নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। যেমন এখানে নিয়েছি আলু, গাজর, বিনস, টমেটো আর নিয়েছি ব্রোকলি। এগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে কড়াইতে কিছুটা সাদা তেল দিয়েছি। তেলটা বেশ গরম হয়ে গিয়েছে, তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে। এবারে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো খুব পাতলা করে কেটেছি। পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব এখানে রসুনের কুচি দিলাম। রসুনটাও খুব সরু সরু করে কেটে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা কুচিটা দিয়ে দেব। এবারে দিয়ে দেব আদার কুচি। আদাটাও খুব ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছি। মশলাগুলো খুব হালকা ভেজে নিয়েছি। তারপরে সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিতে হবে। এই সবজিটা আমি প্রায় বানাই, রাতে যেহেতু খাই। এই রকম একটু সবজি আর রুটি হলে বেশ ভালো লাগে। এটা আমাদের রাতের খাবার। বিশেষ করে এটা বেশিরভাগ বানানো হয় রাতের জন্য। আগের সবজিগুলো একটু ভেজে নিয়েছি, তারপর ব্রোকলি দিচ্ছি, কারণ ব্রোকলি বেশি ভাজলে ভালো লাগে না, আর ব্রোকলি একটুতেই পুড়ে যায়। ওই জন্য আমি একটু শেষের দিকেই দিলাম। খুব অল্প একটু নাড়াচাড়া করে নেব, বেশি ভাজবো না। বেশি ভাজলে এর আবার স্বাদ পাওয়া যায় না। একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, বারবার নাড়তে হবে যেন তলায় লেগে না যায়। সেই জন্য বারবার আমি একটু উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে কয়েকটা মশলা দেব, যেমন জিরে গুঁড়ো দিলাম, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, আর দেব গোলমরিচের গুঁড়ো। এবার এর মধ্যে দেব স্বাদ মতো নুন। নুনটা একটু বেশি দেব, এটা হচ্ছে বিট নুন। বিট নুন 2 চামচ দিয়েছি। বিট নুন একটু বেশিই লাগে। আর দিচ্ছি হলুদ। হলুদটাও খুব বেশি দেব না, খুব অল্প একটু দেব। যা মশলা দেবার দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এভাবে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। দেখে বুঝতে পারছেন সবজিটা বেশি লাল লাল করে ভাজা হয়নি। এবারে এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। টমেটো প্রথমে দিলে টমেটোটা গলে যেত, সেই জন্য আমি ঠিক করেছি এটা শেষের দিকেই দেব। আমি যেহেতু সব সবজিগুলো একটু গোটা গোটা রাখতে চাই, সেই জন্য টমেটোটা একটু দেরি করেই দিয়েছি। এটা একটু নাড়াচাড়ার পরে এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম। এটা খেতে বেশ ভালো লাগে। আর যেহেতু সবজিগুলো বেশ গোটা গোটা রাখবো, খেতেও বেশ সুন্দর লাগবে। সত্যি বলতে কি, এরকম সবজি রাতে বেশিরভাগ আমরা বানিয়ে খাই। আর শীতকালে যেহেতু এগুলো বেশি পাওয়া যায়, সব ধরনের সবজি। তরকারিটা বেশ ফুটে উঠেছে। এবার এর মধ্যে একটু লঙ্কা, 2টো লঙ্কা একটু কেটে দিয়েছি একটু ঝাল হওয়ার জন্য। খুব সাধারণ রান্না, হালকা রান্না, খুব কম মশলা দিয়ে। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই করে জানাবেন।
এখন এর মধ্যে অনেকটা জল রয়ে গিয়েছে, জলটা একটু কমে গেলে তরকারিটা আরও সুন্দর হবে। জলটা একদম কমে গিয়েছে, এর মধ্যে একটু ভাজা জিরা গুঁড়ো আর ভেজে রাখা মরিচের গুঁড়ো এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি। সামান্য একটু মরিচের গুঁড়ো দিচ্ছি, কারণ বেশি দিলে একটু ঝাল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আজকের এটা আমাদের রাতের খাবার। রাতে আমরা একটু লাইট খাবার খাই, তাই ভাবলাম এই ধরনের এক তরকারিটা একটু শেয়ার করি। আমি অর্চনা, আপনারা দেখছেন মাই সেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।